উঁচু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিলটা লাগাইয়া ডাকে, ও দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, জীবনে আপনারা যত বিরুদ্ধাচরণ করেছি আর বিরুদ্ধাচরণ করব না, আর গুনাহের মধ্যে লিপ্ত হইব না। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তের জন্য ক্ষমা করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। এই হিন্দু সম্প্রদায়কে মুসলমান সন্তানেরা রাতের বেলা পাহারা দিয়ে ভালোভাবে রেখেছে, সেই মুসলমানেরা যদি তোমাদের উপর খেপে যায়, যেমনি ভাবে তোমাদের মন্দিরকে মুসলমানরা পাহারা দিয়েছে, তেমনি ভাবে তোমাদের মন্দিরগুলোকে মুসলমানরা উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই সংগঠন একটা উগ্রবাদী সংগঠন। এই সংগঠন সৌদি আরবের মধ্যে নিষিদ্ধ, সংগঠন মালয়েশিয়ার মধ্যে নিষিদ্ধ, এই সংগঠন সৌদি আরব নিষিদ্ধ, আফগানিস্তান নিষিদ্ধ, চীনের মধ্যে নিষিদ্ধ, বড় বড় কান্ট্রিগুলোতে সংগঠন নিষিদ্ধ। এই উগ্রবাদী ইস্যু সংগঠনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বলতে চাই, তোমাদের যে খুব উপায় দেখছি, বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তোমরা সংখ্যালঘু, কিন্তু তোমাদের কারণে এখন মনে হচ্ছে আমরা সংখ্যালঘু, তোমরা সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। বর্তমান প্রশাসন সেই মুসলমানদের উপর অত্যাচার করলে হিন্দুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, হিন্দুদের কি বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে। হিন্দু যুবক যখন কোনো মুসলমান নারীকে জিনার মধ্যে লিপ্ত করে, মুসলমান নারীকে ধর্ষণ করে, তখন বাংলাদেশের মানুষ, তখন বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয় না। আর যখন কোনো মুসলমান পুরুষ হিন্দু নারীর সাথে গুনার মধ্যে লিপ্ত হয়, তখন সবার আগে হেডলাইন হয়ে যায়, মুসলমান যুবক এক হিন্দু নারীকে গুনার মধ্যে লিপ্ত করেছে, এক হিন্দু নারীকে ধর্ষণ করেছে। কিন্তু যখন হিন্দু যুবক মুসলমান নারীকে ধর্ষণ করে, তখন আর কোনো বাংলাদেশের প্রশাসন সেটা পদক্ষেপ নেয় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানের ধৈর্য থাকবে, মুসলমানের ধৈর্য থাকা পর্যন্ত মুসলমান চুপ থাকবে। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই হিন্দু সংগঠনগুলোকে স্পষ্ট না করে দিতে হবে। যদি তাদের কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলে, বাংলাদেশের প্রশাসন যদি তাদের কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষ তাদের কার্যক্রম বন্ধ করার জন্য লাঠি সোটা নিয়ে মাথায় নামিয়ে কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে রাগাবেন না, মুসলমানদেরকে রাগাবেন না। আজ এই মিম্বরের উপরে যে খতিব বক্তব্য দেয়, সেই খতিবের বক্তব্যের কারণে যদি ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি অপমাননা করা হয়, ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি গুম করে ফেলা হয়, দাড়ি টিনে ছিঁড়ে ফেলা হয়, একজন বয়োবৃদ্ধ মানুষকে যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বুঝতে হবে ওই খতিব সাহেবকে নিয়ে তারা গুম করেছে। আপনাকে আমাকে গুম করতে তাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক এখনই জাগতে হবে, এখনই জাগার সময় হয়েছে। আর কত তোমরা ঘুমিয়ে থাকবা? এখনই জাগার সময় হয়েছে, এখনই জেগে ওঠো। আমি মুসলমান নারীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গুনাহের মধ্যে লিপ্ত হবে না, জিনার মধ্যে লিপ্ত হবে না। হিন্দু সম্প্রদায়ের এখন তাদের সাম্প্রদায়িক পক্ষ থেকে, তাদের সংগঠনের পক্ষ থেকে তাদের এখন বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করছে। আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? সুস্থতার মধ্যে রাখেন কে? আবার অসুস্থতার মধ্যে রাখেন কে? সবসময় শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কিসের দ্বারা? মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এরপরে আমাদেরকে আবার মাটির নিচেই যেতে হবে। কোথায় যেতে হবে? মাটির নিচে। দুনিয়ার অল্প কিছু সময়, এই সময় দুনিয়ার মধ্যে দম্ভ ভরে অহংকার করে চলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে চলো না, অহংকার করে চলো না। এই জন্য জমিনের মধ্যে অহংকার করে চলা, দম্ভ ভরে চলা যাবে না। আমার থেকে বড় কেউ নাই, আমি সবার বড়, আমার থেকে টাকা পয়সাওয়ালা বড় কেউ নাই, আমার থেকে ধন সম্পদ সম্পন্ন কেউ নাই,
আপনার মতো কত ধন সম্পদ সম্পন্ন লোক কবরের মধ্যে শুয়ে আছে না নাই? জোরে বলেন, কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এই লোকটা গরিব, এই লোক থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। এই লোকের পোশাকটা পরিচ্ছন্ন না, এই লোক থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোরা দম্ভ ভরে চলো না, অহংকার করে চলো না। নিজের নির্দিষ্ট আকার, আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দুনিয়ার মধ্যে যেই বান্দা দম্ভ ভরে চলবে, অহংকার করে চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসি না। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে তিল পরিমাণ অহংকার থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির অন্তরের মধ্যে তিল পরিমাণ অহংকার থাকবে। এই জন্য অহংকার করা যাবে, বড়াই করা যাবে। আপনার আমার মতো কত অহংকারী লোক কবরের মধ্যে শুয়ে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, ঠিক কিনা? যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার। না মানলি ফরমান রে তুই, না মানলে কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলে কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ঠিক কিনা? আল্লাহর দরবারে তওবার দরজা খোলা আছে না নাই? জোরে বলেন, তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন।
রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার মানুষেরা হে ঈমানদারেরা তুবু ইলাল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে তওবা করবা আল্লাহ পাক বলেন কেমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাওবাতান নাসুহা একনিষ্ঠ তওবা করবা এমন তওবা করবা যে তওবা করার পরে আর তোমার গুনাহ করতে মন চাইবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটি পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম এক নাম্বার পুরস্কার হতে পারে কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে এক নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেব এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক জানায় দেয় ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আমার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন হাদিসের মধ্যে নবীজি জানায় দেয় কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন হাদিসের মধ্যে নবীজি বলেন পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ আছে সব মানুষ গুনাহ করতে পারে সব মানুষ গুনাহ করে তবে নবীজি বলেন সব গুনাহগারদের মধ্যে ওই গুনাহগার উত্তম যে গুনাহগার গুনাহ করার পর তওবা করবে কার কাছে আর জোরে বলেন কার কাছে যেই গুনাহগার গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করবে নবীজি অন্য হাদিসের মধ্যে জানায় দেয় আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চায় আল্লাহর কাছে কোন বান্দা যদি মাফ চায় নবীজি বলেন আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা ওই বান্দা এমন হয়ে যায় যেন ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখা নাই সুবহানাল্লাহ হাদিসের মধ্যে নবীজি বলেন আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা গুনাহ থেকে যে বান্দা তওবা করবে ওই বান্দা এমন হয়ে যায় একজন সন্তান জন্মগ্রহণ করলে ওই শিশু সন্তানের আমলনামায় যেমনি ভাবে কোনো গুনাহ থাকে না ওই শিশু সন্তানের আমলনামাটা যেমনি ভাবে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে হাদিসের মধ্যে নবীজি বলেন কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাটা ওই শিশু সন্তানের আমলনামার মধ্যে পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তওবা করতে হবে। রাত্রির 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমান আয়েশা বান্দাকে ডাকে, ও বান্দা, কোন বান্দার গুনাহ মাফের প্রয়োজন? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। বান্দা, তোমার মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা আয়েশা বলল, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, দুনিয়ার মধ্যে বৃষ্টি হইতেছে না। দুনিয়ার মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, ফল ফলাদিগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। দুনিয়ার মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা শুকিয়ে যাইতেছে, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে। মুসা আলাইহিস সালামের কাছে তার পয়গম্বর, তার কওমের লোকেরা আয়েশা বলল, ও পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আমার উম্মতের বড় কষ্ট হয়, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে রে আল্লাহ, আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, ফল ফলাদিগুলো সব নষ্ট হয়ে যাইতেছে, জমিনটা শুকিয়ে যাইতেছে। ও আল্লাহ, আপনি একটু দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করতেছেন না। আল্লাহ পাক দোয়া কবুল করতেছেন না, দুনিয়ার মধ্যে বৃষ্টি দেয় না। মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। হায় রে, আল্লাহ যখন আমাকে নবুয়ত দান করেছে, ওই সময় আল্লাহর সাথে আমার একটা ওয়াদা ছিল, আমি যেই দোয়াই করব সেই দোয়া আল্লাহ কবুল করবেন। কিন্তু বৃষ্টির জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ পাক কেন দোয়া কবুল করতেছেন না? মুসা পয়গম্বরের একটা নাম ছিল, একটা লকব ছিল কালিমুল্লাহ। সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলতে পারনেওয়ালা। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি কেন দোয়া কবুল করতেছেন না? বুঝলাম না কি ব্যাপার, আপনি কেন দোয়া কবুল করতেছেন না? মুসা পয়গম্বর এই কথাগুলো বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা শোনো, তুমি যেই বান্দাদেরকে নিয়া, তুমি যেই মানুষদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছ, এই মানুষগুলোর মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, এমন একজন নাফরমান বান্দা আছে, যে গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর রিজিক খাইতেছে, যেই গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, যেই গুনাহগার বান্দা 40টি বছর আমি আল্লাহর সব নাজ নিয়ামত ভোগ করতেছে। বান্দা সব নাজ নিয়ামত ভোগ কইরাও আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহর গুনাহের মধ্যে লিপ্ত হয়, আমি আল্লাহর জিনার মধ্যে লিপ্ত হয়, আমি আল্লাহর যত বিধিবিধান আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এইসব বিধিবিধান সে পালন করে না, উল্টা পাল্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায়, ও মুসা শোনো, এই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা পয়গম্বরের কাছে আল্লাহ পাক এই কথা বলে দিলেন। মুসা পয়গম্বর রাগী মানুষ ছিলেন, রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, এই মজলিসের মধ্যে কোন বান্দা এমন আসো যেই বান্দা 40টি বছর আল্লাহর রিজিক খাইতেছো, যেই বান্দা 40টি বছর
আল্লাহর আলো গ্রহণ করতেছো, আল্লাহর বাতাস গ্রহণ করতেছো, আল্লাহর সব নাজ নিয়ামত ভোগ কইরাও তুমি নাফরমানি করতেছো। যেই বান্দা এমন আছো সেই বান্দা এই মজলিস থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে না উঠবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই কথা যখন ঘোষণা দিয়া দিল মজলিসের মধ্যে, যেই বান্দা আছে ওই বান্দা তো বুঝে ফেলছে হয়তো আল্লাহ তাআলা আমার কথাই বলতেছে। হায় রে, এখন যদি আমি উঠে যাই দুনিয়ার সব মানুষ জেনে ফেলবে, দুনিয়ার সব মানুষ বুঝে ফেলবে আমি সেই গুনাহগার, সব মানুষ জেনে ফেলবে আমি সেই নাফরমান, সব মানুষ জেনে ফেলবে আমি সেই 40 বছরের জিনাকার। ওই বান্দা টেনশনে পড়ে গেল, হায় রে এখন আমি কি করব? তখন ওই বান্দার মনের মধ্যে চিন্তা লেগে এসে গেল, এখন তো আমার এই মুহূর্তে এখান থেকে ওঠা সম্ভব না, বসেও থাকা সম্ভব না। কারণ আল্লাহ মুসা পয়গম্বর বলছে যে বান্দায় গুনাহ করছো ওই বান্দা যদি এই মজলিস থেকে না উঠো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার নাম ঠিকানা নিয়া কান ধইরা তোমাকে এখান থেকে উঠায় দেব। যখন এই কথা বলল ওই বান্দা চিন্তায় পড়ে গেল, হায় রে এখন যদি আমি না উঠি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিনায় দিবেন, আর যদি আমি উঠে যাই সব মানুষ বুঝে ফেলবে আমি সেই গুনাহগার, আমি সেই নাফরমান বান্দা। ওই বান্দা টেনশনে পড়ে গেল, হায় রে এখন আমি কি করব? এক পর্যায়ে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের মধ্যে চিন্তা করলো, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করা ছাড়া আর কোনো উপায় নাই, একমাত্র পথ আছে তওবা করা ছাড়া আর কোনো উপায় নাই। ওই বান্দা ওই মজলিসের মধ্যে বসে মাথাটা নিচু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিলটা লাগাইয়া ডাক দিয়া বলে, মালিক জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ, কোনদিন আপনি আমাকে বেইজ্জতি করেন নাই। ও দয়ার আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, কোনোদিন আপনি আমাকে অপমানিত করেন নাই, কোনোদিন আপনি আমাকে লাঞ্ছিত করেন নাই। ও দয়ার আল্লাহ আজকে আপনি মুসা পয়গম্বরের সামনে আপনি আমাকে অপমানিত কইরেন না, আপনি আমাকে লাঞ্ছিত কইরেন না, বেইজ্জতি কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা দিলটা লাগাইয়া এই কথাগুলো বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো বলল। মুসা পয়গম্বর দেখতেছে আসমানের মেঘটা কালো হয়ে গেছে, বৃষ্টি আসবে ভাব, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গিয়েছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক আপনি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দা এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। কিন্তু বুঝলাম না কি ব্যাপার, ওই বান্দাও এই মজলিস থেকে উঠে নাই, ওই বান্দা এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু আসমান থেকে বৃষ্টি আসার জন্য বৃষ্টি পড়তেছে টুপ টুপ করে, বুঝলাম না কি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, মুসা শোনো, যেই বান্দার জন্য আমি আল্লাহ বলেছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করব না, যেই বান্দার জন্য আমি আল্লাহ বলেছি দুনিয়ার মধ্যে বৃষ্টি দেব না, এখন আমি আল্লাহ ওই বান্দার জন্য দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করলাম। মুসা পয়গম্বর এই কথাগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা শোনো, এই বান্দা এই মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলছে, ও দয়ার মালিক জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, জীবনে আপনারা যত বিরুদ্ধাচরণ করেছে আর বিরুদ্ধাচরণ করব না, আর গুনাহের মধ্যে লিপ্ত হইব না। ও দয়ার আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তের জন্য ক্ষমা করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। মুসা পয়গম্বর এই কথাগুলো বলার পর ওই বান্দা এই কথাগুলো মুসা পয়গম্বরকে বলছে, ওই বান্দা এই কথাগুলো মুসা পয়গম্বরকে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা শোনো, এই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে রোলাদারি করছে, আমি আল্লাহর কাছে এমন ভাবে মাথা নিচু কইরা তওবা করছে, আমি আল্লাহ আর গুনাহ ক্ষমা না করে পারলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলাম।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া জানার পর 40 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাই, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাইয়া থাকি। কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবা, কখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে মুহূর্তের মধ্যে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পর গুনাহের উপর অটল থাকা যাবে? জোরে বলেন, যাবে? গুনাহের উপর অটল থাকা যাবে না। গুনাহ করেছেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? জোরে বলেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কিছু বলেছেন। এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। কোন ধরনের গুনাহের উপর অটল থাকা যাবে না, যে গুনাহ করলাম তওবা না করলেও চলবে, এরকমটা হবে না। তওবা করতে হবে, সবসময় তওবা করতে হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক করব। সেই বিষয়টা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে আপনারা যারা পুরুষ রয়েছেন, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বিষয়গুলো স্পষ্ট করে জানিয়ে দিবেন। সেটা হচ্ছে, বর্তমান সময়ে আপনারা যারা অনলাইন জগতে আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা অবশ্যই জানেন বাংলাদেশের মধ্যে মুসলমান যেমন বাস করে, হিন্দু তেমন বাস করে, আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে, আছে না নাই? মুসলমান বাস করে, হিন্দুও বাস করে, আছে না নাই? কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মুসলমানদের হিন্দুদের একটা টার্গেট। কি টার্গেট? একটা টার্গেট হচ্ছে মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে এরপর জিনার মধ্যে লিপ্ত হবে, গুনাহ করবে। গুনাহ করার পর এরপরে ওই হিন্দু ছেলের ঔরসে মুসলমান মেয়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করার পরে একজন মেয়ের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করে, সে মেয়ের আর কোন উপায় থাকে না। ওই হিন্দু ছেলে এরপর তাকে বলবে যে তুই হয়তো আমাদের হিন্দু ধর্মে আস, না হলে তোকে আমি ছেড়ে দিব। ওই মেয়েটা এক পর্যায়ে বাধ্য হয়ে হিন্দু ধর্মাবলম্বী অবলম্বন করে হিন্দু ধর্মের মধ্যে চলে যায়। এটা হচ্ছে হিন্দুদের বর্তমান টার্গেট। হিন্দুদের বর্তমান টার্গেট হচ্ছে যে যখন কোনো হিন্দু ছেলে কোনো মুসলমান মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ওই মুসলমান মেয়ের সাথে সম্পর্ক করায় বিয়ে শাদী করে এরপরে যখন হিন্দু ধর্মাবলম্বী করবে, ওই হিন্দুর যেই সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে তার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু আমাদের মুসলমান যে বোনেরা আছে তারাও বুঝে না, তারাও হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক জড়ায়। ইসলামের মধ্যে বিবাহের আগে কোনো সম্পর্ক জায়েজ আছে? জোরে বলতে হবে, আছে? কোনো সম্পর্ক জায়েজ নাই, কিন্তু হিন্দু ছেলেদের সাথে মেয়েরা সম্পর্ক জড়ায়। এরপরে যখন ওই মেয়ের সাথে বিবাহ হয়ে যায়, সন্তান হয়ে গেলে ওই মেয়েকে হিন্দু ধর্মাবলম্বী করে। এরকম করে একটা বর্তমানে এরকম করে পায়তারা চলতেছে। আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন পূর্বে ঢাকার মধ্যে একটি ভার্সিটি রয়েছে, নাম হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। নাম কি? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক হিন্দু যুবক কিছুদিন পূর্বে কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে লাঠি দিয়েছে, কোরআনের উপর সে পা রেখেছে, কোরআনকে সে অবমাননা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই হিন্দু যুবক কোরআনের উপর পা রেখেছে, কোরআনের উপর অবমাননা করেছে। যখন মুসলমান সন্তানেরা ওই হিন্দু যুবককে ধরলো, এরপরে ওই হিন্দু যুবককে পুলিশের হাতে সোপর্দ করে দিল। পুলিশ তখন বলে এই হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা আছে, তার ব্রেনের মধ্যে সমস্যা আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা থাকে তাহলে হিন্দু যুবক শুধু কোরআনকে অবমাননা করতে পারলো? পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই যেই কিতাবকে অবমাননা না করে শুধু কোরআনকে অবমাননা করলো? তাহলে বুঝতে হবে এই হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা নাই, এই হিন্দু যুবক কোরআনকে অবমাননা করে ইসলাম ধর্মকে কটূক্তি করার চেষ্টা করেছে। বলেন নাউজুবিল্লাহ।
আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতেছে ওই হিন্দু যুবকের মাথার সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি হিন্দু যুবকের মাথার মধ্যে সমস্যা থাকে, ওই হিন্দু যুবক কিভাবে একটি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে? তার তো থাকার কথা পাবনা পাগলাগারদে, কথা বলেন ঠিক কিনা? তার থাকার কথা পাবনা পাগলাগারদে। হিন্দু যুবক শুধু কোরআনকেই চিনে, তাওরাত জাবুর কিতাব রয়েছে, অন্যান্য ধর্মের কিতাব রয়েছে, সেই কিতাবকে সে চিনে না, শুধু কোরআনকেই চিনে, কোরআনকে অবমাননা করতে জানে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান চুপ থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গালি দিবা ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বাবাকে গালি দিবা যতক্ষণ পর্যন্ত চুপ থাকবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আমার সন্তানকে নিয়ে গালি দিবা, আমাকে নিয়ে বিরুদ্ধাচরণ করবা। কিন্তু যখন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে, আল্লাহর ইজ্জতকে নিয়ে কথা বলবা, তখন আর মুসলমান কোনোভাবে তোমাদেরকে ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? ইদানিং দেখা যাচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আপনারা সকলেই জানেন, এর কিছুদিন পূর্বে 13 বছর বয়সে একজন মুসলিম নারীকে, একজন মুসলিম বোরকা পরা নারীকে এক হিন্দু যুবক ধর্ষণ করেছে, লাগাতার ধর্ষণ করেছে। এরপরে এর 2 দিন পূর্বে হিন্দুদের একটি সংগঠন রয়েছে, নাম সংগঠনের সদস্য ইসলামের বিরুদ্ধে আমার মতো এক খতিব সাহেব জুমার বয়ানে বৈশা ওই হিন্দু সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই হিন্দু সংগঠনের পক্ষ থেকে ওই খতিব সাহেবকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে উঠিয়ে নিয়ে খতিব সাহেবকে গুম করে ফেলা হয়েছে। গতকালকে ওই খতিব সাহেবকে পাওয়া গিয়েছে। গুম করে নেওয়ার পরে ওই খতিব সাহেবের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, দাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হিন্দু তোমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নয়, সংখ্যালঘু মুসলমান। অতএব 99% মুসলমানের বাংলাদেশের মধ্যে তুমি হিন্দু সম্প্রদায় বেশি বাড়াবাড়ি করলে, মুসলমান যখন ধৈর্য হারা হয়ে যাবে, তখন তোমাদের মূর্তি সহ তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? যখন 5ই আগস্টের পরে এই হিন্দুদের মন্দিরগুলোকে মুসলমান সন্তানেরা পাহারা দিয়েছে। 5ই আগস্টের পরে হিন্দুদের সম্প্রদায়কে মুসলমান সম্প্রদায়েরা পাহারা দিয়েছে, দাড়ি টুপিওয়ালা মুসলমানরা পাহারা দিয়েছে। এটা যদি তোমরা সুযোগ মনে করো, স্পষ্ট ভাষায় বলতে চাই, যে হিন্দু মন্দিরকে মুসলমান সন্তানেরা রাতের বেলা পাহারা দিয়েছে, যে হিন্দু সম্প্রদায়কে মুসলমান সন্তানেরা রাতের বেলা পাহারা দিয়ে ভালোভাবে রেখেছে, সেই মুসলমানেরা যদি তোমাদের উপর খেপে যায়, যেমনি ভাবে তোমাদের মন্দিরকে মুসলমানরা পাহারা দিয়েছে, তেমনি ভাবে তোমাদের মন্দিরগুলোকে মুসলমানরা উপড়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই সংগঠন একটা উগ্রবাদী সংগঠন। সেই সংগঠন সৌদি আরবের মধ্যে নিষিদ্ধ, মালয়েশিয়ার মধ্যে নিষিদ্ধ, সংগঠন সৌদি আরব নিষিদ্ধ, আফগানিস্তান নিষিদ্ধ, চীনের মধ্যে নিষিদ্ধ, বড় বড় কান্ট্রিগুলোতে সংগঠন নিষিদ্ধ। এই উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বলতে চাই, তোমাদের যে খুব উপায় দেখছি, বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তোমরা সংখ্যালঘু, কিন্তু তোমাদের কারণে এখন মনে হচ্ছে আমরা সংখ্যালঘু, তোমরা সংখ্যাগরিষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। বর্তমান প্রশাসন সেই মুসলমানদের উপর অত্যাচার করলে হিন্দুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, হিন্দুদেরকে বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে। হিন্দু যুবক যখন কোনো মুসলমান নারীকে জিনার মধ্যে লিপ্ত করে, মুসলমান নারীকে ধর্ষণ করে, তখন বাংলাদেশের মানুষ, তখন বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয় না। আর যখন কোনো মুসলমান পুরুষ হিন্দু নারীর সাথে গুনার মধ্যে লিপ্ত হয়, তখন সবার আগে হেডলাইন হয়ে যায়, মুসলমান যুবক এক হিন্দু নারীকে গুনার মধ্যে লিপ্ত করেছে, এক হিন্দু নারীকে ধর্ষণ করেছে। কিন্তু যখন হিন্দু যুবক মুসলমান নারীকে ধর্ষণ করে, তখন আর কোনো বাংলাদেশের প্রশাসন সেটা পদক্ষেপ নেয় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানের ধৈর্য থাকবে, মুসলমানের ধৈর্য থাকা পর্যন্ত মুসলমান চুপ থাকবে। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই হিন্দু সংগঠনগুলোকে স্পষ্ট না করে দিতে হবে। যদি তাদের কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলে, বাংলাদেশের প্রশাসন যদি তাদের কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষ তাদের কার্যক্রম বন্ধ করার জন্য লাঠি সোটা নিয়ে মাথায় নামে, তুমি কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসমানের শত্রুরা, ইস্কনের শত্রুরা, মুসলমানের শত্রুরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানদেরকে রাগাবেন না,
মুসলমানদেরকে রাগাবেন না। আজ এই মিম্বরের উপরে যে খতিব বক্তব্য দেয়, সেই খতিবের বক্তব্যের কারণে যদি ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি অপমাননা করা হয়, ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি গুম করে ফেলা হয়, দাড়ি টিনে ছিঁড়ে ফেলা হয়, একজন বয়োবৃদ্ধ মানুষকে যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বুঝতে হবে ওই খতিব সাহেবকে নিয়ে তারা গুম করেছে। আপনাকে আমাকে গুম করতে তাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক এখনই জাগতে হবে, এখনই জাগার সময় হয়েছে। আর কত তোমরা ঘুমিয়ে থাকবা? এখনই জাগার সময় হয়েছে, এখনই জেগে ওঠো। আমি মুসলমান নারীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গুনাহের মধ্যে লিপ্ত হবে না, জিনার মধ্যে লিপ্ত হবে না। হিন্দু সম্প্রদায়ের এখন তাদের সাম্প্রদায়িক পক্ষ থেকে, তাদের সংগঠনের পক্ষ থেকে তাদের এখন বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করছে। এজন্য আপনারা যারা মা বাবা রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, যারা বিশেষ করে কলেজ ভার্সিটিতে পড়ে বা একা যাদেরকে আপনি ছেড়ে দেন, তাদের মধ্যে খেয়াল রাখবেন। আপনি আপনার সন্তানকে পড়ালেখার জন্য পাঠাইছেন, সে কি পড়ালেখা করতেছে নাকি অন্য কিছু করতেছে, আপনার দেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আপনার দেখতে হবে। আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করলেন, কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হইল না, সেই সন্তানকে উচ্চশিক্ষিত করে কোনো লাভ আছে? আরো জোরে বলেন, লাভ নাই। এজন্য এই সময়টা এখন খুব করুণ সময় চলতেছে। মুসলমানদেরকে বিভিন্নভাবে উস্কে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দুরা নষ্ট করতেছে। অথচ যখন মুসলমানরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তখন বলে বাংলাদেশের মধ্যে হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশের মধ্যে হিন্দুরা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় প্রশাসনকে বলছি, হিন্দু সম্প্রদায়ের ইসকনের সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা নিষিদ্ধ করতে ব্যর্থ হন, তাহলে বাংলার মুসলমান তাদেরকে নিষিদ্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আজকের এই মেসেজ হচ্ছে, আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বিশেষ করে হেফাজত রাখবেন। তাদের একটা কৌশল কি জানেন? তারা বলে যে তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, আমি তাহলে মুসলমান হব। তারা প্রথম বলে যে আমি মুসলমান হতে চাই, তুমি আমাকে কালিমা পড়াও। প্রথমে সে বলে। তাহলে আমার কথা হচ্ছে, যদি সে মুসলমান হতে চায়, তাহলে একজন মেয়ের কাছে কেন মুসলমান হবে? বাংলাদেশের মধ্যে কি হুজুরের অভাব পড়ছে? জোরে বলেন, বাংলাদেশের মধ্যে কি হুজুরের অভাব পড়ছে? তার এক নাম্বার টার্গেট, সে মুসলমান হবে না। সে প্রথমে বলে আমি মুসলমান হতে চাই, পরে মুসলমান হওয়ার কথা বলে। হিন্দু মেয়েটা, যে মুসলমান মেয়েটা, সে বলে যেহেতু মুসলমান হবে তাহলে সম্পর্ক জড়ানো হয়ে যায়, প্রথমেই হারাম। এরপরে সে সম্পর্ক জড়ানোর পরে যখন এক পর্যায়ে সম্পর্ক গভীর হয়ে যায়, তখন সে বলে যে আসো আমরা গুনার মধ্যে লিপ্ত হই, যেটাকে আমরা ইংলিশে বলে ফ্রি মিক্সিং। ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড, ছেলে মেয়ে জাস্ট ফ্রেন্ড, ছেলে মেয়ে এমনিভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কোনো ফ্রেন্ডই জায়েজ নেই। প্রথমে থাকে জাস্ট ফ্রেন্ড, পরে হয় বেস্ট ফ্রেন্ড, এরপরে আরও জঘন্য কিছু হয়ে যায়। এরপরে ওই সন্তানের সাথে, মুসলিম নারীর সাথে হিন্দু যুবক জিনার মধ্যে লিপ্ত হয়। হিন্দু মেয়ের গর্ভে যখন, মুসলিম নারীর গর্ভে যখন হিন্দু যুবকের ঔরসের যে সন্তান আসে, তখন হিন্দু মুসলিম নারী বলে যে আমার গর্ভে সন্তান এসে এখন কি করব? তখন হিন্দু যুবক বলে, হয় আমাদের ধর্মে তুমি অবলম্বন করো, না হয় তুমি তোমার পথ ধরো। তখন সেই বান্দা, সেই মুসলিম নারী হিন্দু হয়ে যায়, এরপরে তাকে ভারতে পাচার করে দেয়। এরকম অহরহ ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটতেছে। এজন্য মুসলিম মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে আপনারা ঠিকভাবে দেখাশোনা করবেন। আপনাদেরকে, এটা আপনাদের কাছে আমার বিশেষ মেসেজ। এমনিভাবে সবসময় সজাগ থাকতে হবে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্রকে আপনাদেরকে রুখে দিতে হবে। হিন্দু সম্প্রদায়ের আমরা তাদেরকে কোনো সময় অত্যাচার করি না, নির্যাতন করি না। কোরআনের মধ্যে নাই, কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে আছে, যখন কোনো সংখ্যালঘু লোক তোমাদের দেশে থাকবে, সেই সংখ্যালঘু লোককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমাদের। কিন্তু এই নিরাপত্তার সুযোগ নিয়ে আপনারা জানেন যে একজন আইনজীবী, অ্যাডভোকেট, যে জসকোটের আইনজীবী, সে আইনজীবীকে হিন্দু সম্প্রদায়ের ইসকনের লোকেরা কোপায়ে হত্যা করছে। এরা 10 মাস আগের ঘটনা। একজন আইনজীবী যে আইন নিয়ে পড়াশোনা করে, উকিলও তাদের হাত থেকে রেহাই পায় নাই।
এই জন্য তারা এখন বিশেষ করে বাড়তেছে, সারা দেশের মধ্যে এখন এটা ছড়িয়ে গিয়েছে। এজন্য মেয়েদেরকে সাবধানে রাখবেন, আপনারাও সাবধানে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।